الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم وقال رسول الله صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى ليطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع إلا لمشرك أو مشاحن إن الله تبارك وتعالى ليطلع إلى عباده في ليلة النصف من شعبان فيغفر لجميع إلا لمشرك أو مشاحن أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে গত শাবান মাস থেকে নিয়ে এই বছরের শাবান মাস পর্যন্ত একটি বছর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত বৃদ্ধি করে দিয়েছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকর দিল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিয়ার হায়াত সবচেয়ে কম দান করেছেন অন্যান্য উম্মতের তুলনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সর্বশেষ উম্মত এবং হায়াতের দিক থেকে উম্মতে মুহাম্মাদিয়ার হায়াত সবচাইতে কম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য এমন কিছু ফজিলতপূর্ণ বরকতপূর্ণ সময় নির্ধারণ করে দিয়েছেন, যেই ফজিলতপূর্ণ বরকতপূর্ণ সময়ে
উম্মতে মুহাম্মাদিয়া অল্প আমল করে আল্লাহ রব্বুল আলামিনের নিকটে বেশি সওয়াব অর্জন করতে পারবে এমন কিছু গুরুত্বপূর্ণ সময় আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। তার মধ্যে থেকে একটি হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। হাদিসের পরিভাষায় এটাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। আমরা আমাদের ভাষাতে বলি শবে বরাত। শবে বরাত শব্দ কোরআন হাদিসে কোথাও নাই, কারণ শবে বরাত শব্দটা তো ফার্সি, কোরআনে পাক তো আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা আরবি ছিল, এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যেও শবে বরাত শব্দ পাওয়ার কোনো প্রশ্নই আসে না। কোরআনে পাকে শবে বরাত পাইবেন কেমনে? কোরআনে পাকে তো আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে, আর শবে বরাত শব্দটা হলো ফার্সি। তো আরবি ভাষার শব্দ আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে, সেখানে ফার্সি ভাষার শব্দের কোনো অস্তিত্ব থাকার কথাই না। হাদিসে রসুলেও শবে বরাত বলতে এই শব্দ নাই। শবে বরাত শব্দ হাদিসে রসুলে কেমনে থাকবে? শবে বরাত শব্দটা তো ফার্সি ভাষা, আল্লাহ রসুল তো আরবি ভাষায় কথা বলতেন, আল্লাহ রসুলের মাতৃভাষা ছিল আরবি ভাষা। হাদিসে রসুলে এই শবে বরাত শব্দকে বোঝানো হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়। তবে কোরআনে কারীমের মাধ্যমে শবে বরাতের কোনো প্রমাণ আছে কি না, এ বিষয়ে মুফাসসিরিনদের ইকরামের দুটি মতামত পাওয়া যায়। তাফসীরের কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, দোনো মাদ্রাসার পাঠ্যসূচির অন্তর্ভুক্ত একটি কিতাব আছে তাফসীরের, যেটাকে তাফসীরে জালালাইন বলা হয়। এই তাফসীরে জালালাইনে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি খুতবাতে আমি সূরা দুখানের যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের তাফসীরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি, হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীরে ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকাহ, আমি এই কোরআনে কারীমকে বরকতপূর্ণ রজনীতে অবতীর্ণ করেছি। আয়াতে কারিমার এতটুকু অংশ যে কোরআনে কারীমকে আমি আল্লাহ রব্বুল আলামিন বরকতপূর্ণ রজনীতে অবতীর্ণ করেছি। এখন বরকতপূর্ণ রজনী বলতে কি বোঝানো হইল? তাফসীরে জালালাইনে হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি ব্যাখ্যায় বলেন, হিয়া লাইলাতুল কদর আও লাইলাতুন নিসফি মিন শাবান। তেলাওয়াতকৃত আয়াতে যে আল্লাহ রব্বুল আলামিন বললেন আমি কোরআনে কারীম অবতীর্ণ করেছি বরকতপূর্ণ রজনীতে, এই বরকতপূর্ণ রজনী বলতে দুটি রজনী হতে পারে, লাইলাতুল কদরও হতে পারে, লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাতও হতে পারে। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে জালালাইনে এই কথা বলেছে। কিন্তু আপনারা জানেন তাফসীরের অত্যন্ত নির্ভরযোগ্য এবং সারা পৃথিবীর সমস্ত উলামা ইকরাম যে তাফসীর পড়ে থাকেন, তাফসীরে ইবনে কাসির, বাংলাতেও ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক এটার অনুবাদ প্রকাশ করা হয়েছে। তাফসীরে ইবনে কাসির হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন যে এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাতকে বুঝাইতে চেয়েছেন। এই মতামত যারা প্রকাশ করেছেন তাদের কথাটি সঠিক নয়। তাফসীরে রুহুল মাআনিতেও মাহমুদ আলুসি রহমতুল্লাহি আলাইহি একই কথা বলেছেন যে লাইলাতুন মুবারাকাহ দ্বারায়
লাইলাতুন নিসফি মিন শাবান বা শাবানের মধ্য রজনী শবে বরাত বোঝানো হয়েছে, এই কথাটা সঠিক নয়। যাই হোক, কোরআনে কারিমের আয়াতের মাধ্যমে লাইলাতুল নিসফি মিন শাবান বা শবে বরাতের কোনো প্রমাণ আছে কিনা এই বিষয়টি নিয়ে উলামা ইকরামের মধ্যে মতভেদ রয়েছে। বিশুদ্ধ কথা হলো, কোরআনে কারিমের আয়াতের মাধ্যমে শবে বরাতের কোনো প্রমাণ নাই, এই কথাটাই বিশুদ্ধ। তবে বহু হাদিস আছে, সহি হাদিস, জয়ীফ না, বহু সহি হাদিসের মাধ্যমে শবে বরাতের ফজিলতের প্রমাণ বহু সহি হাদিসের মাধ্যমে রয়েছে। আপনারা জানেন, আরব জাহানের অত্যন্ত প্রসিদ্ধ আলেম, অনেক বড় হাদিস বিশারদ, এলমে হাদিসের উপরে তার অগাধ পাণ্ডিত্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশেষভাবে দান করেছিলেন, নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহি আলাইহি। আহলে হাদিস মতাদর্শের একজন আলেম, অনেক বড় আলেম ছিলেন। আল্লাহ পাক তাকে এলমে হাদিসের উপরে অগাধ পাণ্ডিত্য দান করেছিলেন। মদিনা ইউনিভার্সিটির উনি একসময় হেড মুহাদ্দিস হিসাবে দায়িত্ব পালন করেছেন। উনিও স্বীকার করেছেন যে লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাতের ফজিলত সম্পর্কে সহি হাদিস আছে, অস্বীকার করার কোনো উপায় নেই। ওনার আগে আরও একজন অনেক বড় আলেম চলে গেছেন, শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি। উনিও আহলে হাদিস মতাদর্শের অনেক বড় আলেম ছিলেন, ওনাদের কিতাব সারা দুনিয়ার উলামা ইকরামই পড়ে থাকেন। উনিও বলেছেন শবে বরাতের প্রমাণ সহি হাদিসের মাধ্যমে পাওয়া যায়। আমাদের ভারতবর্ষে আব্দুর রহমান মোবারকপুরী নামে একজন প্রসিদ্ধ বড় আলেম, আহলে হাদিস মতাদর্শের ছিলেন। তিরমিজি শরীফের একটা অনেক বড় আরবি ভাষায় ব্যাখ্যা গ্রন্থ তিনি লেখেন। এই ব্যাখ্যা গ্রন্থের নাম হলো তুহফাতুল আহওয়াজি। এই কিতাবে শবে বরাতের ব্যাপারে অনেকগুলি হাদিস উনি আলোচনা করেছেন। আলোচনা করার পরে উনি লেখেন, ইআলাম আন্নাহু কদ ওয়ারাদা ফি ফজিলাতি লাইলাতিন নিসফি মিন শাবান ইদ্দাতু আহাদিস। শবে বরাতের ব্যাপারে অনেকগুলি সহি হাদিস পাওয়া যায়। মাজমুউহা তাদুল্লু আলা আন্না লাহা আসলান। সবগুলি হাদিসের মূল একত্রিত করলে বোঝা যায় যে লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাতের প্রমাণ রয়েছে। তাহলে শবে বরাতের প্রমাণ নেই কোরআন হাদিসে, কোরআনে পাকে আছে কিনা এটা নিয়ে দ্বিমত, কিন্তু হাদিসে যে শবে বরাতের ফজিলত সম্পর্কে একাধিক সহি হাদিস রয়েছে, এতে কোনো সন্দেহ নাই। যদি কেউ বলে যে আসলে শবে বরাতের ব্যাপারে কোনো সহি হাদিস খুঁজে পাওয়া যায় না হাদিসের ভাণ্ডারে, তাহলে সে নিজের ব্যক্তিগত মতামত বা নিজের পক্ষ থেকে মন গড়া কোনো মন্তব্য উম্মতের সামনে করতে পারে। কিন্তু শবে বরাতের ফজিলতের ব্যাপারে সহি একাধিক হাদিস আছে, জয়ীফ হাদিস তো বহু আছে। একাধিক হাদিসের মাধ্যমে, বিশেষ করে নাসিরউদ্দিন আলবানী সাহেব রহমতুল্লাহ 4টা হাদিসের কথা বলছেন, তার মাধ্যমে শবে বরাতের ফজিলত প্রমাণ হয়। এটা যেমন সঠিক, আমাদের দেশে আরও কিছু বাড়াবাড়ি কিছু আমল এই শবে বরাতকে কেন্দ্রিক আছে, শবে বরাত কেন্দ্র করে, যে আমলগুলি হাদিসে রসুলের মাধ্যমে কোনো প্রমাণ পাওয়া যায় না। এটা আমরা যখন ছোট ছিলাম তখনও করছি, আপনারাও হয়তো অনেকেই জানতেন। শবে বরাতের রাত্রিতে গোসল করে এরপর নামাজে আসতে হয়, গোসলের বিশেষ ফজিলত আছে। আমি যখন ছোট ছিলাম তখনও আমার এলাকার যারা মুরব্বী আছেন ওনাদের মুখে শুনে আমরাও এই আমল করছি। এমনি যদি আপনার ইবাদত সুন্দরভাবে করার জন্য
গরম লাগবে বা একটু গোসল করে করলে ভালো লাগবে, এভাবে হলে আপনি গোসল করতে পারেন। কিন্তু শবে বরাতে গোসল করে নামাজ পড়লে পানি শরীরের থেকে যতগুলি ফোঁটা পড়তে থাকবে, প্রতি ফোঁটার সাথে সাথে গুনাহগুলি ঝরে পড়তে থাকবে। এই জাতীয় যে ফজিলতের ব্যাপারে হাদিস বলা হয়, এগুলি মিথ্যা হাদিস, ভিত্তিহীন, এগুলোর কোনো ভিত্তি নেই। এ যেমন একটা কথা। এরপরেও আরও একটি বেদাত আপনারা আগের থেকে বিভিন্ন সমাজে আছে, আপনার এখানে ইসলামবাগে আমার সামনে কখনো পড়ে নাই, যে শবে বরাত আসলে বিশেষ করে শবে বরাতের রাত্রে বা দিনে খিচুড়ি পাকানো হবে এবং এইটা মানুষের মধ্যে বিতরণ করা হবে সওয়াবের নিয়তে। আপনি খিচুড়ি যদি পাক করে গরিব অসহায় মানুষকে খাওয়ান, এটা নিঃসন্দেহে সওয়াবের কাজ, যে কোনো দিন আপনি করতে পারেন। কিন্তু আপনি যে নির্ধারণ করে সারা বছর না করে এই তারিখে করলেন, এই মর্মে এই তারিখে এই কাজটা করার জন্য কোনো হাদিসের মাধ্যমে প্রমাণ নেই। আপনি সারা বছর যে কোনো দিন দান করলে, যে কোনো দিন খিচুড়ি বিতরণ করলে যেই সওয়াব পাবেন, শবে বরাতে করলে একই সওয়াব পাবেন। তবে শবে বরাতের ব্যাপারে আল্লাহ নবী নির্ধারিত কোনো তারিখ বলেন নাই, আপনি নিজের পক্ষ থেকে তারিখকে নির্ধারণ করে নিয়েছেন, এটা হলো বেদাত। এবং শবে বরাতে যে সমস্ত বেদাত হয় তার মধ্যে একটা হলো যে হালুয়া পাক করে খাওয়া হয়, এবং তার কারণ বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে অংশগ্রহণ করে কাফেরদের সাথে যুদ্ধ করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারক ভেঙে যায়, শাহাদত বরণ করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালুয়া রুটি খেয়েছিলেন। অতএব আমরা হালুয়া রুটি খাবো। প্রথম কথা হলো, আল্লাহর রসুল যুদ্ধে গিয়ে যে দান মোবারক শহীদ হয়ে গেছে, দাঁত ভেঙে গেছে, এটা কিন্তু লাইলাতুন নিসফি মিন শাবানের এই তারিখে না, এই মাসেও না, ওটা অন্য মাসের ঘটনা। কিন্তু ওইটা কি আপনারা এখানে নিয়ে আসছেন, একটা। দ্বিতীয় নম্বর কথা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে যাওয়ার পরে হালুয়া খাইছেন, আপনারা যেটা বলতে চান। আসলে তো আপনার দাঁত ভেঙে যাওয়ার পরে আপনি হালুয়া খান নাই, আপনার দাঁত ভালো আছে, এর হালুয়া খাইতেছেন, তো এইটাকে বেদাত, এ সমস্ত কথা কোরআন হাদিসে কোনো অস্তিত্ব নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালুয়া রুটি খাইছেন, দাঁত ভেঙে গেছে, সেটা যখনকার মাস তখন আল্লাহ রসুল করছেন, দাঁত ভেঙে যাওয়ার পরে। ওই সুন্নত হিসাবে আপনার দাঁত না ভেঙে গেলে আপনি হালুয়া রুটি খাবেন, বলবেন যে আমি আল্লাহ রসুলের আশেক বা সুন্নতের অনুসরণ করলাম। তাহলে প্রশ্ন হলো, সাহাবায়ে কেরামের চাইতে আল্লাহ রসুলের আশেক এবং সুন্নতের অনুসারী আর কেউ ছিল না। কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মত আল্লাহর রসুলকে যত মুহাব্বত করেন, এর চাইতে সবচেয়ে বেশি আল্লাহ রসুলকে মুহাব্বত করতেন হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের চেয়ে কেউ আল্লাহ রসুলকে বেশি মুহাব্বত করবে না। সাহাবায়ে কেরামই আল্লাহ রসুলের সবচেয়ে আশেক ছিলেন এবং মুহাব্বত আল্লাহ রসুলকে বেশি করতেন। এবং সাহাবায়ে কেরাম ডাইরেক্ট আল্লাহ নবীর কাছ থেকে দিন শিখেছেন। আমরা তো ১৫০০ বছর পরের দিন পেয়েছি। তো সাহাবায়ে কেরাম যদি আল্লাহ রসুলের ওই সুন্নত আমল না করে থাকেন, তাহলে বুঝতে হবে আমরা যেটা বুঝতেছি এটা ভুল, আমার বুঝ, আমার ওই বুঝটাই সঠিক হবে যেটা সাহাবায়ে কেরাম বুঝিয়েছেন। এই জন্য এই বিষয়কে বর্জন করতে হবে। এরপরে বিভিন্ন এলাকায় শবে বরাতে বিভিন্ন পীরের মাজার যদি থাকে, বাপ দাদার কবর ঘরের পাশে আছে বা কবরস্থানে আছে, সেখানে মোমবাতি আগরবাতি জ্বালানো হবে এই রাত্রিতে। এই মোমবাতি আগরবাতি কবরের পাশে জ্বলাইলে এই ফজিলত, এই সমস্ত যা আছে কবরের পাশে মোমবাতি আগরবাতি জ্বালানোর, সারা বছর কখনো জ্বালানোর কোনো হাদিস কোথাও নাই। তাহলে আমি আপনি যদি নিজের পক্ষ থেকে বানিয়ে এগুলি আমল করি, তাহলে এইটা রসুলের যেই পথ দেখাইছেন এই পথ মোতাবেক আমল করলাম না, আমার নিজের পক্ষ থেকে মন গড়া আমল করলাম। এই জন্য মোহতারাম হাজরিন, একটু গুরুত্ব সহকারে শুনতে হবে। অনেক মুসল্লিয়ান একরাম এখনও ঘুমাইতেছেন বসে বসে। এই সমস্ত বেদাত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই সমস্ত বেদাত কর্মকাণ্ড যা কোরআন হাদিসের মাধ্যমে কোনো প্রমাণ নাই, এই সমস্ত বেদাত কর্মকাণ্ডর মাধ্যমে কোনো সময় নাজাতের আশা করা যায় না।
আর আপনাদের সামনে আপনাদের সন্তানরা এই বরকতপূর্ণ রজনীতে ওই পটকা ফুটাইবে, এটা থেকে মাগরিবের নামাজের পর থেকে শুরু হয়ে যাবে। বিভিন্ন এলাকায় বেশি, বিভিন্ন এলাকায় একটু কম। আমি বাবা হিসাবে আমার দায়িত্ব আমার সন্তান যেন কোনো কুসংস্কার, গুনার কাজ, ভিত্তিহীন কাজের সূচনা না করে বা সহযোগিতা না করে, আমার দায়িত্ব আমার সন্তানকে কন্ট্রোল করা। আমি বরংস টাকা দিব যে আজকের রাত্রে আমার এটা কিনতে হবে, সেটা কিনতে হবে, সন্তান চাবে, আমি বাবা হিসাবে টাকা দিব। তাহলে আমার টাকার মাধ্যমে বেদাত সমাজে বিস্তার লাভ করলো। আমার টাকার মাধ্যমে আল্লাহ রসুল যা চান না, আল্লাহ রসুলের নির্দেশ হলো সমাজে সুন্নাহকে প্রতিষ্ঠিত করো। আল্লাহ রসুল বলেন নাই বেদাত যা নাই সেটাকে ধার করে নিয়ে এসে আবার সমাজে প্রতিষ্ঠিত করো, বা যেটা আছে এটাকে আরও প্রচার প্রসার করার দায়িত্ব পালন করো। এই জন্য এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। যেই বিষয়গুলি বলা হলো লাইলাতুল নিসফে মিন শাবান বা শবে বরাতে, এই সমস্ত বিষয়ের হাদিস কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই। এবং আরও কিছু আমলের কথা লাইলাতুল নিসফে মিন শাবানে আমরা জেনে থাকি অনেকের মুখে। লাইলাতুল নিসফে মিন শাবান বা শবে বরাতে এত রাকাত নামাজ পড়তে হয়, এই সূরার মাধ্যমে পড়লে তার এই ফজিলত রয়েছে, এই জাতীয় কথা কোনো হাদিসের মাধ্যমে কোনো প্রমাণ নেই। এগুলি এই ভিত্তিহীন কিছু নামাজ শিক্ষা বই বাজার থেকে আপনারা কিনে আনবেন, এগুলি পড়বেন, এগুলির মধ্যে দেখবেন। বিশেষ করে নিয়মিতই যে অধিকাংশ মাসলা মাসাইল যেই কিতাবের মধ্যে ভুল বাংলা বাজারে পাওয়া যায়, মাকসুদুল মুমিনিন, এই জাতীয় বহু কিতাবের মধ্যে এই রাত্রের ভিত্তিহীন কিছু আমলের কথা রয়েছে। আপনি বলবেন হুজুর নামাজ পড়া তো ভালো কাজ, তো আমি এই রাত্রে নামাজ পড়বো। আলহামদুলিল্লাহ, আপনি নামাজ পড়েন, কোনো আপত্তি নেই। কিন্তু নামাজ আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, যে কোনো সংখ্যায় রাকাত আপনি পড়তে পারেন, আপনার সাধ্য মোতাবেক যে কয় রাকাত আপনি পড়তে পারেন। কিন্তু নিজের পক্ষ থেকে এই কয় রাকাত পড়তে হবে, এই সূরা দিয়ে পড়তে হবে, এই রাকাতগুলি পড়লে এই ফজিলত, এই মর্মে কোনো হাদিস পাওয়া যায় না। এই জন্য এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে। তাহলে আজকে লাইলাতুন নিসফে মিন শাবান বা শবে বরাতে আমরা কি আমল করব, কি আমল আমরা করতে পারি, এ ব্যাপারে একটা হাদিসে আছে, আপনাদেরকে হাদিস আগেও শোনানো হয়েছিল। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকাততু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, এক রাত্রে আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বিছানায় পাই না। ঘুমাইছেন আমার কাছে আল্লাহ নবী, কিন্তু আমি বিছানায় খুঁজে পাই না। যখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমে বিভোর, আল্লাহ রসুল আস্তে উঠে পাশ থেকে চলে গেছেন। তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য, তালাশ করার জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দায় আবৃত অবস্থায় ঘর থেকে বের হলেন। এরপরে দেখেন যে আল্লাহ রসুল জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করতেছেন, রোনা জারি করতেছেন, কবর জিয়ারত করলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে আসছেন। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন যে আয়েশা, আকুনতি তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, তুমি কেন পিছনে দৌড়াইছিলা? তুমি কি মনে করেছো আল্লাহ রসুল তোমার প্রতি জুলুম করবেন? তখন হযরত আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোনো কথা নয়। আমি ধারণা করেছি যে আজকের রজনী তো আমার জন্য তালিকায় লিপিবদ্ধ, কিন্তু আপনি মনে হয় অন্য কোনো স্ত্রীর কাছে চলে গেছেন, তাদের কোনো প্রয়োজনীয় বিশেষ কাজ। আমার রাত্রের টাইম আজকে, কিন্তু হয়তো কোনো স্ত্রী খুব এমার্জেন্সি কোনো কাজের স্বার্থে আপনি আমার কাছে উঠে গেছেন, এই ধারণা করে আমি বের হয়েছি। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সিদ্দিকাকে বললেন, তুমি জানো এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আরব জাহানের প্রসিদ্ধ একটা গোত্রে ছিল, যেই গোত্রের লোকজনের এত বরকত যে তাদের শুধু ছাগল সবচেয়ে বেশি,
আরব জাহানে তো অনেক মানুষেরই ছাগল ছিল, অনেক বংশের ছাগল ছিল, কিন্তু এই বংশের বরকত এত বেশি, এই বংশের ছাগলের ব্যবসা চূড়ান্ত সফলতা, অনেক ছাগল তাদের। তো আল্লাহ নবী বললেন এই ছাগলের পশম যতগুলি আছে এই পরিমাণ সংখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতে আল্লাহ পাকের গুনাহগার বান্দাদেরকে মাফ করে দিবেন। এই হলো এক হাদিসের দ্বারাই ফজিলত। রাত্রে কবর জিয়ারত করতে পারেন, যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করেছেন। তবে এই হাদিসের ব্যাপারে ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি বলেছেন যে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এই হাদিসটিকে জয়ীফ বলতেন। সামিআতু মুহাম্মাদান ইউজাইফু হাদাল হাদিস। তবে জয়ীফ হাদিস হলেও ফজিলতের ক্ষেত্রে আমল করা যায়, আপনি কবর জিয়ারত করতে পারেন। তবে সেটার জন্য শর্ত হলো আপনি একা একা যাবেন। আল্লাহ নবী যেমন একা গেছেন, একা একা। হ্যাঁ, পথে যাইতেছিলেন, আর একজনের বাবার কবর আছে, সেও যাইতেছে, আপনিও সাথে গেলেন, অসুবিধা নেই। যার যার মধ্যে সে যাইতেছে, হঠাৎ করে কোনো আগে কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না, সবাই ওনারাও গেছে, আপনিও গেছেন, একত্রে অনেক মানুষ হয়ে গেছে, আপত্তি নেই। কিন্তু বিদআত হবে সেইটা। মসজিদে ঘোষণা দেওয়া হলো যে আজকে রাত 12টার সময় আমরা ইসলামবাগের সমস্ত মুসল্লি কবর জিয়ারত করব। তো আমরা সব মুসল্লিদেরকে নিয়ে সদল বলে কবরস্থানে গেলাম, কবর জিয়ারত করলাম। এইটা হবে বিদআত। এর অস্তিত্ব হাদিসে রসুলে নেই। আল্লাহ রসুল একা একা গিয়েছেন, আপনি একা একা যাবেন। হঠাৎ করে যদি কোনো লোক রাস্তায় পাওয়া যায়, আপনি করতে পারেন। এই হলো একটা আমল। আর একটা হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন যে একদিন রাত্রে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াইছেন, সেজদায় পড়ে এত ফাআতালা সুজুদ, এত লম্বা সেজদা করতেছেন, এত লম্বা সেজদা। তো আমি ধারণা করছি হাত্তা জনান্তু আন্নাহু কদ কুবিজ, আমি ধারণা করেছি যে আল্লাহর নবীর হয়তো ইন্তেকাল হয়ে গেছে, এত লম্বা সময় ওঠে না কেন। তো আমি পায়ে হাত দিলাম, আল্লাহ রসুলের পা একটু নড়া দিছেন, আমি নিশ্চিত হলাম আল্লাহ রসুল এখনও জীবিত আছে। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে বললেন, আয়েশা তুমি কি জানো আজকের রাত কোন রাত? তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জানা আয়েশা সিদ্দিকা বললেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ রসুলই ভালো জানেন আজকের রাত কোন রাত। তো আল্লাহ নবী বললেন যে আজকের রাত হলো শবে বরাত বা লাইলাতুন নিসফে মিন শাবান। এই রাত্রে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন কাদেরকে? আল মুস্তাগফিরিন, তারপরে আল মুস্তারহিমিন, দুটি শব্দ। যারা আল্লাহ পাকের কাছে প্রার্থনা করবে, দোয়া করবে, মাফ চাবে, তাদেরকে মাফ করে দিবেন। আর আল্লাহ পাকের রহমতের প্রার্থনা যারা করবে, আল্লাহ পাক তাদেরকে রহমত দিয়ে ধন্য করবে। এই হাদিসের মাধ্যমে স্পষ্টভাবে প্রমাণ হয়, বাইহাকি শরীফের হাদিস, হাফেজ মুনজিরি রাহিমাহুল্লাহ তারহিব কিতাবে এনেছেন, আজকের রাত্রে আপনারা আমল করতে পারেন। তবে মসজিদে যে আমরা সম্মিলিতভাবে পুরা এলাকার সমস্ত মুসল্লি নিয়ে মসজিদে আমল করি, এটার ব্যাপারে ওলামা ইকরামের আপত্তি। অর্থাৎ এশার নামাজ আমরা জামাতের সাথে পড়লাম, পড়ার পরে কিছু আলোচনা হইল, 2-4 রাকাত সাধ্য মোতাবেক নফল পড়ে আমরা বাসায় চলে গেলাম, বাসায় আমল করলাম। বাসায় বরংস নফল নামাজ পড়ার প্রতি আল্লাহ নবী বেশি বেশি উৎসাহিত করেছেন। এই জন্য আরব জাহানের কোথাও কোনো মসজিদে এভাবে ভিড় করা হয় না। এই জন্য যদি একান্ত আমলের পরিবেশ বাসায় না থাকে, আপনি মসজিদের মধ্যে এসে কোনো কোনায় বসে আমল করলেন, করতে পারেন। কিন্তু এমন জরুরি মনে করা যাবে না যে এই আমলটা মসজিদেই করতে হবে, সম্মিলিত সবাই করতে হবে। এটাই বরং ওলামা ইকরাম বেদাত বলে থাকে। আর একটা হলো 14 তারিখ দিবাগত রাত্রে রোজা রাখার ব্যাপারে অনেকেই অনেক কথাই বলে থাকেন। একটা রোজা রাখার কথা বিভিন্ন জয়ীফ হাদিসের মাধ্যমে আছে, কেউ কেউ বলেন হাদিসটা মওযু। তবে সমস্ত বিতর্কের ঊর্ধ্বে যদি আপনারা এরকম করতে পারেন, প্রত্যেক মাসে যে 13, 14, 15 তারিখে রোজা রাখার কথা আল্লাহ নবী হাদিস শরীফে ইরশাদ করেছেন। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহ নবী আমাকে স্পেশালভাবে বলেছেন, আবু হুরায়রা জীবনে 3টা আমল কখনো ছাড়বে না, বুখারী শরীফের হাদিস। 1 নম্বর হলো প্রত্যেক মাসে 3টা রোজা রাখবে আইয়ামে বীজের। 2য় নম্বর হলো চাশতের নামাজ পড়বে। 3য় নম্বর হলো বেতের নামাজ পড়ে এরপরে ঘুমাবে। হযরত আবু হুরায়রা বলেন যে আল্লাহ নবীর এই ওসিয়ত আমি সারা জিন্দেগি আমল করি। এই জন্য 13, 14, 15 3 দিন যদি রোজা রাখি, তাহলে বিশুদ্ধ হাদিস মোতাবেকও আমল হয়ে গেল এবং লাইলাতুল বারা বা শবে বরাতের হাদিসের উপর আমল হয়ে গেল, যদি সম্ভব হয়। রোজার নিয়ত
আপনি রোজা রাখতেছেন দিলে দিলে এইটাই নিয়ত, এটার আবার আলাদা কোনো বাড়তি নিয়ত নাওয়াইতু আন আসমা গাদাম মিন শাহরি রমাজানা ফারজুল্লাহ এগুলো যে বলা হয় ফাতাকাব্বাল মিন্নি, এই সমস্ত যা বলা হয় এগুলি আসলে যারা আহলে আরব তারা বলবে, আপনারা যদি পারেন বলবেন, না পারেন জরুরি কোনো কিছু না। নামাজের তো নির্ধারিত নামাজই নাই, নামাজের নিয়ত আবার পাবেন কোথায়? আপনি নফল নামাজ পড়বেন, যত পারেন তত নফল নামাজ পড়বেন না। এরপরের বিষয় হলো আজকে বাদ এশাস অন্যান্য বছরে যেভাবে মসজিদে কিছু আলোচনা করা হয় এখানে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। আর সব বিষয় তো এখানে বলে শেষ করাও সম্ভব না, এরপরে কোনো বিষয় থাকলে আপনারা ইনশাআল্লাহ জেনে নেবেন পরবর্তীতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিশুদ্ধ তরিকায় আমল করার তৌফিক দান করুন।